কি বলবো এবং কেন বলবো এই প্রসঙ্গে বুদ্ধদেবের একটা গল্প আপনাদের সাথে শেয়ার করছি, ভাগ করে নিচ্ছি। অনেক বছরের প্রচুর কৃচ্ছ্রত সাধন, এই ঘটনা যখন ঘটে, অন্ততে বুদ্ধদেব যখন আলোকপ্রাপ্ত হন, এনলাইটেন্ড হন, সিদ্ধ হন, তারপরে তিনি ওই বোধিবৃক্ষ যে বট গাছ তার তলায় কোনো রকম কথা না বলে বেশ কিছুদিন বসে থাকেন। 1, 2, 3, 4 এরকমভাবে যখন 7 দিন হয়ে যায় এবং চারদিকে সমস্ত দেবদূতরা অপেক্ষা করছে কি বলবেন। যখন 7 দিনও কথা বললেন না, তখন দেবদূতরা তার কাছে প্রার্থনা জানালেন, আপনি কথা বলুন, আপনি যা বলবেন তাতেই তো মানুষের মঙ্গল হবে। বুদ্ধদেব বললেন যে আমি কি বলবো, যারা জানে তাদেরকে বলার প্রয়োজন নেই, আর যারা জানে না তাদেরকে বলে কোনো লাভ নেই, কারণ তারা বুঝবে না। যারা জানে তাদের তো বলার প্রয়োজনই নেই, কারণ তারা তো জানেই। তখন দেবতারা বলেছিলেন, তোমার কথার মধ্যে কোনো ভুল নেই, যারা জানে তাদের বলা দরকার নেই, আর যারা না জানে তাদেরকে বোঝানোর কোনো প্রয়োজনই নেই, কারণ তারা বুঝবে না। কিন্তু এমনও কিছু লোক আছে যারা কিছুটা জানে আর পুরোটা জানতে চায়, তাদের জন্যই তুমি বলো। তখন বুদ্ধদেব বলেছিলেন, হ্যাঁ, তোমাদের কথায় যুক্তি আছে। তারপর থেকেই তিনি কথা বলতে শুরু করেন, এবং বলা হয় তাকে বুদ্ধদেবের যে এনলাইটেনমেন্ট হয়েছিল, এই আলোক প্রাপ্তি বা জ্ঞান প্রাপ্তি হয়েছিল, সেরকম এনলাইটেন বা সিদ্ধ হওয়া 10,000 বছরে একজনেরই হতে হয়। তো এটা গল্পটা খুব সুন্দর গল্প। এর থেকে কি বলবো, কেন বলবো, ইভেন কখন বলবো, সেটাও কিন্তু আমরা জেনে নিতে পারি এবং জীবনে সেটাকে ব্যবহারও করতে পারি।